বর্তমান প্রেক্ষাপটে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার প্রয়োজন বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে কমিটির সদস্যরা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে তা সমুন্নত রাখতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ও সংগঠনের সাথে মতবিনিময় সহ গণমুখী কর্মসূচি করবেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 8 সেপ্টেম্বর শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি গঠনের পর প্রথম সংবাদ সম্মেলন। জাতীয় ঐক্য তৈরির মাধ্যমে দেশ পুনর্গঠন ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে নাগরিক কমিটি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে নাগরিক কমিটি সক্রিয় থাকবে। আমরা এই নাগরিক কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে একত্রিত করে ঘোষিত 8টি কার্যপরিধি বাস্তবায়ন করতে চাই। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তাকে আমরা হারিয়ে যেতে দেব না। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে। যে বর্তমানে বাংলাদেশের তরুণ, যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী সংবিধান পুনর্লিখনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবিধানকে হলো নতুন করে লিখবো এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন, কারণ আমাদের যে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে সকল মুক্তিযুদ্ধের পরে ৭২ যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা হলো আমরা মনে করি যে ৭১ যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার পরিষদ তৈরি করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সার্চ কমিটির মাধ্যমে কমিটি গঠন করা হবে জেলা উপজেলায়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।